আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে কমিশন, 2 বছরের মধ্যে বাস্তবায়নের অঙ্গীকার। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টার নির্দেশনা, স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে 60,000 সেনা সদস্য। সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় বেদনায় নীল হয়ে গেছেন বললেন মির্জা ফখরুল, বিএনপিকে কোনোভাবে চাপে ফেলা যাবে না মন্তব্য। মাইলস্টোন বিপর্যয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যুতে প্রাণহানি বেড়ে 35। আকাশ প্রতিরক্ষায় ঢাকায় বিমান ঘাঁটি অত্যাবশ্যক বলছে বিমান বাহিনী। এবং চামড়া শিল্পের টেকসই উন্নয়নে আইনের কঠোর প্রয়োগ ছাড়াও সমন্বিত সচেতনতায় বিশিষ্টজনদের তাগিদ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব আরোপ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় যেসব বিষয়ে একমতে পৌঁছানো গেছে তার ভিত্তিতে জুলাই সনদের খসড়া প্রকাশ করা হয়েছে। এই খসড়া রাজনৈতিক দলগুলোকে পৌঁছে দিয়েছে কমিশন। জুলাই সনদ আগামী 2 বছরের মধ্যে বাস্তবায়নের অঙ্গীকার করার কথা রয়েছে। 30 জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে মতামত দিতে আহ্বান জানিয়েছে ঐকমত্য কমিশন। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের 2য় দফার 20তম দিনের আলোচনা। মূল বিষয় ছিল রাষ্ট্রের সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান পিএসসি, দুদক, মহাহিসেব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগ। কমিশনের প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির মধ্যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকায় আলোচনা শুরুতেই ওয়াকআউট করে বিএনপি বলছে যে আইনের মাধ্যমে তাদেরকে আপনি শক্তিশালী করতে পারেন। পরে সভাস্থল ত্যাগ করে বয়কটের ব্যাখ্যা জানান বিএনপি নেতা। একেবারে সম্পূর্ণ নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করে বিরোধী দল, সরকারি দল এবং জুডিশিয়ারির একজন সহ যে কমিটির প্রস্তাব আমরা করেছি, যেটা সবাই ঐকমত্য পোষণ করেছে, প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, জবাবদিহিতা, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এগুলো নিশ্চিত করার জন্য শক্ত আইন করা হোক। আইন না থাকলে আইনের মধ্যে নিয়ে আসি আমরা এবং বিদ্যমান আইনগুলো যেগুলো আছে সেগুলো আরও সংস্কার করি। এটাই হচ্ছে আমাদের প্রস্তাব। সন্ধ্যায় আলোচনা শেষে কমিশনের পক্ষ থেকে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়ার কথা জানায় কমিশন। 30 জুলাই বুধবার দুপুর 12টার মধ্যে তাদের যদি কোনো সুপারিশ থাকে, পরামর্শ থাকে, পরিবর্তনের কথা তারা বলতে চান, সেগুলো আমাদেরকে জানানোর জন্য। পরে দুদক ও পিএসসি নিয়োগ নিয়ে মতামত জানায় এনসিপি। বিএনপি যেন তাদের যে আজকের পজিশন, আজকের যে অবস্থান, সেখান থেকে সরে এসে জনগণের কথা ভেবে ঐকমত্য কমিশনের যে প্রস্তাব, সেই প্রস্তাবের সঙ্গে একমত হয় আমরা সেই আহ্বান রাখতে চাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে নতুন প্রস্তাবের কথা জানায় জামাতে ইসলামী। সরকারি দল 5 জন করবে, প্রধান বিরোধী দল 5 জন করবে, তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল 2 অথবা 3-এর ব্যাপারে একটু ডিফারেন্স আছে। আমরা 3 বলেছি, বিএনপি 2 বলেছে। জামাত বলছে সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড হয়নি, সেই সঙ্গে নানা ষড়যন্ত্র চলছে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে 60,000 সেনা সদস্য নিয়োজিত থাকবেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের রদবদল এবং 1.5 লাখ পুলিশ সদস্যকে সেপ্টেম্বর মাস থেকে প্রশিক্ষণ দেওয়া শুরু হবে বলেও জানান তিনি। চকর মালিথার রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আইনশৃঙ্খলা ব্যবস্থা ঠিক করতে সোমবার দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। আজকে অনেকগুলো পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে জানানো হয় নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি ও কার্যক্রমের কথা। আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে। নির্বাচনের আগে আপনি জানেন যে প্রশাসনে একটা রদবদল আসন্ন, এই রদবদলটা কী প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সে বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনে সেনাবাহিনী এবং পুলিশ যাতে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে সেজন্য বৈঠকে নির্দেশনা দেওয়া হয়। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে 1.5 লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। সংবাদ সম্মেলনে জানানো হয় সোমবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সহ দূতাবাসের সিনিয়র কর্মকর্তারা। টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম এবং উনি বলেছেন টেরোরিস্টদের ব্যাপারে এই গভর্নমেন্টের জিরো টলারেন্স। বৈঠকে তারা আগামী নির্বাচন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি এবং দ্বিপাক্ষিক আরব বিষয় নিয়ে আলোচনা করেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের চাঁদা দাবির খবরে তিনি বেদনায় নীল হয়ে গেছেন। গণ অভ্যুত্থানের পর দেশবাসী এমন পরিণতি চেয়েছিল কিনা প্রশ্ন করেছেন তিনি। সংস্কারে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে জানিয়ে মির্জা ফখরুল বলেছেন, বিএনপিকে কোনোভাবে চাপে ফেলা যাবে না। রাহুল রায়ের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর বিভিন্ন জায়গায় গ্রাফিতি অঙ্কন করবে যুবদল। সেই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ছিল শাহবাগ চত্বরে। উদ্বোধন করে শহীদদের স্মরণ করেন বিএনপি মহাসচিব। গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হয়নি বলে হতাশাও প্রকাশ করেন তিনি। বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করছে। এই কি পরিণতি থেকে আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? এত তাড়াতাড়ি যদি ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তারা আমাদের ভবিষ্যৎ কি? এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কোন্দরে লিপ্ত হয়েছি। ফ্যাসিস্টদেরকে সুযোগ তৈরি করে দিতে পারে আবার নতুন করে বাংলাদেশের উপরে চেপে বসা। সংস্কারে বিএনপি সব ধরনের সহযোগিতা করছে বলে মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি, যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। আমরা কারো কাছে মাথা নত করি না, আমরা অন্য কোনো দেশের দিকে তাকিয়ে থাকি না। তাই পরিষ্কার করে বলতে চাই, আজকে যারাই চেষ্টা করুন না কেন বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় করার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। মির্জা ফখরুল বলেছেন, গণ অভ্যুত্থানে প্রত্যেকের অবদানের কথাই স্মরণ করতে হবে। সবাই মিলেই গড়ে তুলতে হবে সুন্দর বাংলাদেশ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ বিমান বাহিনী জানিয়েছে, ঢাকা থেকে জঙ্গি বিমান ঘাঁটি সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। রাজধানীর আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকায় ঘাঁটি রাখা অত্যাবশ্যক। বাংলাদেশ এভিয়েশন ইউনিভার্সিটিতে প্রেস ব্রিফিং করে বিমান বাহিনী। সে সময় মাইলস্টোন স্কুল শাখার প্রিন্সিপাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি দাঁড়িয়েছে 35 জনে। লায়লা নসনের রিপোর্ট। 21শে জুলাই উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্তের পর সারা দেশের মানুষের প্রশ্ন, ঢাকার মতো জনবহুল শহরে কেন জঙ্গি বিমান ঘাঁটি? সংবাদ সম্মেলনে তার উত্তর দিয়েছে বাহিনীটি। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার জন্য, ঢাকার রাজধানীর আকাশ প্রতিরক্ষা সুনিশ্চিত করার জন্য, স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল নেসেসিটির জন্যই রাজধানীতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক। দুর্ঘটনা তদন্তে চীনের একটি দলের আসার কথাও জানিয়েছেন তারা।
তদন্ত কাজে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল আসার সম্ভাবনা রয়েছে। তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে বলে আমরা মনে করি। প্রেস ব্রিফিংয়ে ছিলেন মাইলস্টোনের স্কুল শাখার প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম খান। তিনি জানান, রাজুকের সব নিয়ম মেনে স্কুলটি নির্মাণ করা হয়েছে। শুধুমাত্র টিন শেড ছাড়া, টিন শেড করতে তো আর রাজুকের অনুমোদন লাগে না, আর সমস্ত কিছুই রাজুকের যথাযথ নিয়ম মেনে করা হয়। বেবি চকের হাইট বিবেচনা নিয়ে করা হয়েছে। আমরা অনুমোদন সমস্ত অনুমোদন নিয়ে আমরা নির্মাণ করেছি এবং এখনও নির্মাণ কাজ চলতেছে। আর এই ব্যাপারে যদি কোনো কিছুর মানে যদি দায়ী কেউ হয়, সেটা হবে রাজুক। কেন তার জায়গাতে বিনা অনুমোদনে বিল্ডিং করছে। তদন্তের পর দুর্ঘটনার কারণ জানা যাবে বলে জানিয়েছে বিমান বাহিনী। তদন্ত প্রতিবেদনে বিস্তারিত আসুক। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্পের টেকসই উন্নয়নে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি মালিক শ্রমিক সমন্বিত সচেতনতার বিকল্প নেই বলে জানিয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। গাজীপুরে অ্যালায়েন্স বিল্ডিং মিটিং অন এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যান্ড রাইটস অ্যাট লেদার সেক্টর ইন বাংলাদেশ শীর্ষক আয়োজনে এই শিল্পের অগ্রযাত্রা নিশ্চিতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ বান্ধব কর্মপরিবেশ নিশ্চিতের তাগিদ বিশিষ্টজনদের। আফরোজা হাসির রিপোর্ট। বিপুল সম্ভাবনা ও কাঁচামাল নিয়ে যাত্রার ৮ দশক পেরিয়ে এখনও ধুঁকছে চামড়া শিল্প। অপরিণামদর্শী কর্মকাণ্ডে দেশের অর্থনীতিতে নেই কাঙ্ক্ষিত অবদান, উল্টো কেমিক্যাল মিশ্রিত বর্জ্যের দূষণে বিপন্ন প্রাণ প্রকৃতি। চর্মসহ নানা সংক্রামক রোগে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। এমন বাস্তবতায় বছরে প্রায় $50 কোটি বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। চামড়া খাতের সংকট কাটিয়ে টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে বিল্ডিং আ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের কর্মসূচি। সর্বোচ্চ 13 থেকে 14 প্রকারের কেমিক্যাল এখানে ইউজ করা হয়, কারণ হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিটা এখানে খুব বেশি কস্টলি। কেমিক্যাল ইন্ডাস্ট্রির এই কস্টের কারণে কিন্তু চামড়ার এই সেক্টরটাতে অনেক বেশি ইফেক্টেড হয়। সরকার যদি প্রকৃত পক্ষে উদ্যোগ নেয় এবং তাদেরকে যদি ট্রেনিং করানো হয়, তাহলে তো আমাদের কাঁচামাল দিয়ে আমাদের এই শিল্পটাকে আমরা সমৃদ্ধ করতে পারি। যখন মিডিয়াতে নিউজ হয়, আমাদের প্রশাসন অভিযান চালায়। অভিযান চালানোর পরে কয়েকজন গ্রেফতার হয়, তারপরে ওনাদের জামিন হয়, কিছুদিন বন্ধ থাকে, বাইপাস হয়ে যাচ্ছে জিনিসগুলো। আপনি যতই আলোচনা করতেছেন, আসলে সমস্যার সমাধানের দিকে যাচ্ছে না, সমস্যা আরও খারাপের দিকে যাচ্ছে। এই খাতটাকে আরও বেশি নজরদারিতে আনা যায় এবং সবগুলিতে প্রায় সূত্রে আমি সচেতন হলে চলবে না, কিন্তু যারা সরাসরি এই ব্যাপারটাকে পরিহার করার ব্যাপারে যাদের ভূমিকা আছে, তাদেরকে বেশি উদ্যোগী হতে হবে। শ্রম আইন বাস্তবায়ন সহ সচেতনতা বৃদ্ধিতে জোর দেন বিশিষ্টজনরা। এই চামড়াটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, শিল্পের কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের রপ্তানি আয় যেমন বাড়বে, আমাদের সাধারণ জনগণের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। আমাদের যে শ্রমিক আছে স্বাস্থ্য ঝুঁকিতে থাকে, এরপর তারা বেতন সহ অন্যান্য দাবিতে মানববন্ধন করে থাকে, এরা ধর্মঘট করে। আমাদের তাদের এই স্বাস্থ্যগত বিষয়গুলো, বেতন, এদিকেও নজর দিতে হবে, কাজ করতে হবে। চামড়া শিল্পকে নিয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারি যদি আমরা এই বৈশ্বিক মানদণ্ড প্লাস হচ্ছে আমাদের নৈতিকতা প্লাস আমাদের এই যে শ্রমিকদের স্বাস্থ্য এবং অন্যান্য পরিবেশ সেগুলো মেনে যদি চলতে পারি, তাহলে আমরা আমাদের যে মেড ইন বাংলাদেশ এটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আলোচনা ও পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে কার্যকর উদ্যোগে আন্তর্জাতিক মানদণ্ডের চামড়া শিল্প বিনির্মাণের আহ্বান জানান প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। এই যে চামড়া শিল্প নিয়ে আজকে যখন কথা বললাম, কথাগুলো কিন্তু আমরা ভুক্তভোগী বলেই কিন্তু বলতে পারছি। ইফল্যান্ড প্লান্টের যেভাবে পরিশোধিত করার কথা ছিল এই বর্জ্যগুলোকে, সেটা করার ক্ষমতা নাই এই যেই প্লান্টটা হয়েছে। আর আমরা যদি মনে করি বিদেশি কেউ এসে আমাদের এই প্রবলেমকে সমাধান করে দিবে, এই সমস্যার সমাধান হয়ে যাবে বিদেশি লোকজনের মাধ্যমে, সেটাও কিন্তু কোনো দিনই আশা করা উচিত না। আমাদের সমস্যার আমাদেরই সমাধান করতে হবে। আইন আছে, আমাদের নানা বিষয়ে আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ নাই। এবং এই যে আইনের প্রয়োগ নাই, সেই জন্যই কিন্তু নানা ধরনের সমস্যা হচ্ছে। পাশাপাশি আমাদের সচেতনতা, ধর্মীয় শিক্ষা অবশ্যই দিতে হবে, তার পাশাপাশি পরিবেশ প্রকৃতির শিক্ষাটাও দিতে হবে। সরকারকে কিন্তু এটা জোরে সোরে ধাক্কা দিতে হবে এবং চামড়া শিল্পের সাথে যারা জড়িত তাদেরকেও কিন্তু
ধাক্কা দিতে হবে, নড়ে চড়ে বসতে হবে সবাইকে। আসুন আমরা সবাই হাতে হাত রেখে আমরা এই দেশটাকে ভালো রাখার জন্য, এই চামড়া শিল্পকে ভালো রাখার জন্য এগিয়ে আসি। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের তত্ত্বাবধানে আয়োজনের সহযোগী প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, সবুজের অভিযান ফাউন্ডেশন, ওশি ফাউন্ডেশন, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস এবং গণস্বাস্থ্য কেন্দ্র। আফরোজা হাসি, চ্যানেল আই, গাজীপুর। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। বাজেট ঘাটতিতে নতুন মৌসুমে ফুটবলের জন্য মাঝারি মানের দল গড়ল মোহামেডান। নির্বাচিত কমিটি হলে আর্থিক সংকট কাটার আশা করছেন কোচ। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনের মধ্যাঞ্চলে একটি বহুতল ভবনে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত এক পুলিশ কর্মকর্তা সহ 4 জন নিহত হয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, পরে সন্দেহভাজন বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাংলাদেশি বংশোদ্ভূত নিহত পুলিশ কর্মকর্তার নাম দিদারুল ইসলাম। নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, 36 বছর বয়সী নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল পুলিশ বিভাগে 3.5 বছর ধরে কর্মরত ছিলেন। ঘটনাস্থল 345 পার্ক অ্যাভিনিউ এবং ইস্ট 51 স্ট্রিটের চারপাশ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট কোম্পানির কার্যালয়ে ঘটেছে। ম্যানহাটনের ওই এলাকায় বেশ কিছু 5 তারকা হোটেল এবং কর্পোরেট প্রতিষ্ঠানের সদর দপ্তর রয়েছে। ওদিকে নেভাডা অঙ্গরাজ্যে একটি ক্যাসিনোতে বন্দুকধারীর হামলায় 3 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। এবার রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। টাঙ্গাইলের বাসাইলে কৃষি যান্ত্রিকীকরণ কম্বাইন্ড হারভেস্টের বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অনিয়মের কারণে কৃষি পণ্য উৎপাদনে ব্যয় বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় কৃষকরা। এবার প্রকৃতি সংবাদ। জলবায়ুর অভিঘাত আর পরিবেশ বিধ্বংসী নানা কর্মকাণ্ডে অস্তিত্ব সংকটে পর্যটনের অপার সম্ভাবনাময় দ্বীপ ভোলার চর কুকরি মুকরি উপকূলীয় জনজীবনে মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে কর্তৃপক্ষের উদাসীনতা ও অব্যবস্থাপনা। স্লুইস গেট খোলা থাকায় অস্বাভাবিক জোয়ারের লবণাক্ততা পানিতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে হাজারো পরিবার। এখন দেখবেন খেলার খবর। হবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে কমিশন। 2 বছরের মধ্যে বাস্তবায়নের অঙ্গীকার। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টার নির্দেশনা। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে 60,000 সেনা সদস্য। সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় বেদনায় নীল হয়ে গেছেন বললেন মির্জা ফখরুল। বিএনপিকে কোনোভাবে চাপে ফেলা যাবে না মন্তব্য। মাইলস্টোন বিপর্যয়ে আরও 1 শিক্ষার্থীর মৃত্যুতে প্রাণহানি বেড়ে 35। আকাশ প্রতিরক্ষায় ঢাকায় বিমান ঘাঁটি অত্যাবশ্যক বলছে বিমান বাহিনী। এবং চামড়া শিল্পের টেকসই উন্নয়নে আইনের কঠোর প্রয়োগ ছাড়াও সমন্বিত সচেতনতায় বিশিষ্টজনদের তাগিদ। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব আরোপ। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।